আসসালামু আলাইকুম ব্যাগে ভালো আছেন আজ কেন কলা থোঁট দিয়ে শিং মাছ দিয়ে নতুন করে এই রান্নাটা রাঁধছি আসলে যে এত হওয়া দইব আয় কোনো কইতাম হইতাম না। তো রাঁধি গরম গরম ভাত দিই গরম গরম তরকারি খাইতে কি যে হওয়াদ আর লাল শাক দিয়েও বহুত হওয়াদ করে ভাত খাইছি। তো লাল শাক ভাজি করছি, কলা থোঁট ভাজি করছি শিং মাছ দিই, আর রয়েছে মিষ্টি কুমড়ার শাক দিই, ট্যাংরা মাছ, শিং মাছ, রুই মাছ দিয়ে রাঁধছি। তো এই ধরনের রান্না আসলে অনেকে খায় না, আঙ্গো কাছে কিন্তু সোয়াদ লাগে, আমরা খাই। আঙ্গো কাছে হইলো সোয়াদ হইলেই হইছে, যেনে রাঁধেন স্বাস্থ্যসম্মত সোয়াদ হইলেই হয়, তার মানে কি মজা হইলেই হইলো। তো ওই যে ভাত খাইলাম খুবই তৃপ্তি করি, আর এত সোয়াদ হয়েছে আনা করে বুঝাইতে পারতাম না। তো আজ কী কী বাজার আনছে, আজ কোনো মাছ আনো না, আজ আনছে শুধু এই যে শাক আর কালাইগের মধ্যে ধন্যা হাতা, একদম মিষ্টি কুমড়ার শাক, ইয়ে বলে 40 টাকার শাক, আর আনছে ওই সান পঞ্চমুখী, আর আনছে লেবু। তো পঞ্চমুখী গিয়া আজ যারা আনি ন কাল্লা রানগো মাল্লা বাসালে সেটাও আন্না করে দিয়াইম। এই যে এটারে কয় পঞ্চমুখী, আপনারা কে কী নামে চিনেন জানাইন কমেন্টে। আর আছে এই যে লেবু, এই গরমের মধ্যে শীত আইয়ে আইয়ে করে কার্তিক মাস প্রায় শেষ হয়ে আইতে আছে, অন যে গরম হরে অন হরিবার কথা শীত, আসলেও শীতের কোনো খবরও নাই, কিন্তু অনেক গরম। তো হেতাকে কথালাই আন্নাগো বাইরে কইছি যে লেবু আইন, তো কাল্লা কইছিলাম, তো আজ লেবু লই আইসে, সাইডকে লেবু আনছে, সান কি সুন্দর সুন্দর লেবু এগুন। তো মিষ্টি কুমড়া গিয়ে শাকে গেলে সান্দুন্যা তা দেখছেন কি সুন্দর তাজা তাজা কচুর পঞ্চমুখ কয় গেলে গেন কি মাছ দিয়ে রানলে ভালো লাগবে কমেন্ট করে জানাই দিয়েন কেন। আর এই যে লাল শাক ভাজি, লাল শাক গেন আর জানা নয় গেন কাইলে আনছে যে এক মুড়ি রাঁধছে, এক মুড়ি থুই দিছি। তো একটা কুড়ি বাসি দুইটুই চলি আইসি চুলাত, ওই সান্দার মাটির চুলে আর মাটির চুলাই গেরাঙ্গদের সাথে হা। তো নাই চুলা জ্বালাই দিছি, ছোটো ছোটো দাঁড়িয়ে গেন্ডে দিয়ে দিছি। তো চুলা জ্বালে ওকে তরকারি করিয়ে বইয়ে দিছি, চুলাগারে কাইলেও লেপছি আনারও উতরে উতরে হরিয়েছে না, আবার বড়াই গেছে তাও লাভ ছিল, আবার কাইলে লেপিয়ে লাইম। তো এই যে মাছ এগুন হচ্ছে ট্যাংরা মাছ আছে, তো ইয়ানো 3 পিস রুই মাছ আছে, আর হচ্ছে শিং মাছ। তো ওই যে ডলি মলি দুই লই আইসি অন অলিদ এখানে মরিচের গুঁড়ি নুন টুন দিই মাখি সুন্দর করে এই কেন্দ্রে ভাজি করিয়ে লাই। তো আজও চলে আসি আনের লাড়কির চুলাত রান্দার। তো মাছ এগুলো বালা করি মায়েরটাই লই, বালা করি মাখতে বোঝান একেবারে মাছের ভিতরে ব্যাগ কিছু ঢুকি যায়। তো ওই যে মাইটাই লইছি অনেক গেন্ডে দিয়ে দিছি, ওকে করিয়ে বইয়ে বালা তেল দিই, তেল গরম হয়ে গেছে অনাই মাছ গেন্ডে বাজিয়ে এই যে 5 টুরা মাছ ভাজি করবেন, কিন্তু 3 টুরা দিই তরকারি দিয়ে। তো এই যে কি সুন্দর চুলাও জ্বলতেছে, আজ কেন বাতাসও বেশি, মাঝে মধ্যে আইয়ে আবার মাঝে মধ্যে থামে যায় এই রোদের মধ্যে। আর এই যে তো মাছি কিন্তু উল্টা হালটা দিয়ে যে হিয়াজ মরিচ কাড়ি কুটি ব্যাগ কিছু দুই টুলে চলিয়েছি একবার ছাদের উপরে দৈন্য হাত দুই আনছি। ছাদের উপরেও কিন্তু পানির ব্যবস্থা আছে, এনে আন্নাগো বাইরে কইছি যে আরে ভিডিও একখানা ধরে না যে কেউ নাই। তো একে এখন রসুন কুচি করি লইয়ের লাগছে শাক লাল শাক ভাজি করতাম, তো মাছ এখন ভাজি করে বেলায় দিয়ে দিছি। তো রসুনি কেন্দ্রে চুলি লই আর পরে কুচি করি লই এলাম, এই হিন্দি মাছ ভাজি ওর লাগছে। আর সান এই যে আর পুঁই শাক গাছ, অ্যালোভেরা গাছ, তো একের ব্যাগ কিছু লই বই গেছি আজ যায় মাছি গেন 1 ফিট হয়ে গেছে, উল্টাই হালটাই ভাজি করি উড়াই লইম। এরপরে বাকি মাছগুলো ভাজি করি লই গেন উড়ালাইছি। এই সান যে এখানে শিং মাছ ট্যাংরা মাছ এক লগে লই লইছি। তো এগুন দিয়ে মিষ্টি কুমড়ার শাক দিয়ে এখন বেশি হয়ে যাবো মাছ বেগুন দিতাম ন। তো এই সান বাজি করি লইয়ের। তো কাটতে কুটতে সময় লাগে, রসুন কাটতাম মনে আসছিল না, তো অন ইয়ান কাটি লইয়ার রসুন। আর এদিক দিয়ে মাছ এগুন উল্টাই গেন 1 ফিট হয়ে গেছে, এগুনটা উল্টাই হালটাই বাজি করি লইয়া লাইম, এনে করে বেগুন মাছ বাজি এলাইম। কারণ ফ্রিজে মাছ থাকলে এই মাছ ভাজি করন ছাড়া আটে খাইতাম ভালো লাগে না, আর তাজা মাছ আনলে সেই মাছ রায় কাঁচা কষাই রান্ধে আটে, এটাও অনেক স্বাদ লাগে। তো এখন উল্টাইতে রোদ অনেক রোদ ছাদের উপরে। তো ওই গেছে
এগুন নামাই আরও কিছু মাছ দিয়ে দিম। দেখা সান্না কি সুন্দর ভাজি হয়ে গেছে ওই। এই যে আবারও দিয়ে দিচ্ছি মাছ। এগুলো ভালো করে ভাজি করিলাম, বেশি দিলে ওই কিনার দিয়ে লাগি যায়, উঠে না মাছ, এলাই একটু কমও না মাছ, বহুত মাছ। তো এগুলো হয়ে গেছে, এগুলো তুলিয়ে লাইছি। তো আরও আছে মাছ, এগুলো দিয়ে লাইম। এই যে এগুলো ভাজি করিয়ে লাইম। এগুলো একেবারে দেশি মাছ, বুঝছেন, এখন দেশি মাছ ছাড়া মাছ আনে না তেমন, আর মাঝে মধ্যে সাগরের মাছ আনে, তাও খুব কম। তো মাছ এখানে বাজ হয়ে গেছে, অনাই যেন লাল শাক ভাজি করবার লাই দিয়ে দিছি রসুন কুচি। তো কদু পেঁয়াজ দিই, এরপরে কাঁচামরিচ কদু দিয়ে দিম। তো পেঁয়াজ মরিচ এখানে লাল লাল হয়ে গেলে এরপরে তো এই যে লাল শাক এখানে দিয়ে দিই। তো এনে মাছ এগুন ভাজি করে উড়ে রাখছি ছাদের উপরে, মরক টরক কিচ্ছু নাই, কোনো ডিস্টার্ব নাই। তখন দিয়ে দিছি পরিমাণ মতো নুন। তো নুন দিই লাড়ি চাড়ি, এরপরে এখানে যে সময় কেন লাল লাল হয়ে যাবো বাদামি রং, এর হরে দিয়ে দিও মাই লাল শাক। তো এই যে এখানে হয়ে গেছে গো, পেঁয়াজ হয়ে গেছে, রসুন হয়ে গেছে, অনাই লাল শাক গান দিয়ে দিছি। সান নানা গো ভাইয়া এন দিয়ে আবার বারবার খালি গাছে গুন দেয়। তো লাল শাক লাড়কির চুলায় ভাজি করলে কিন্তু বেশি হওয়া হয়। গ্যাসের চুলায় ভাজি করতে করতে বেশি নরম নরম বত্তা বত্তা হয়ে যে খাইতে হয়, তো হদ লাগে না, তো খানা কিনলে হানি টানে না, বুঝছেন। গ্যাসের চুলা সহজে হানি কমে না। তো এই লাড়কির চুলা তেল কারণ লাড়কির চুলাতে রান্ধম কন্টিনিউ। তা আনাগরও শেয়ার করগম, আনারা আর লগে থাইয়েন। এই তো মাছ চিকেন ভাজি করে উড়ালাইছি। আর এন্দি কি রান্ধগম, এই যে এন্দি সরষ বাটা। তো এই যে মিষ্টি কুমড়ার শাকরে কুটি টুটি দুলো এসে একাতে কাম করতে একলা মানুষ খুব, কিন্তু এমন হেডের বুক লাগছে। তো মুড়ি দুগা আনি লাল শাক দিয়ে মায় খাইয়ে লাগের। তো হেডের বুক লাগলে বলতো না, তো ব্যাগ কিছুই হওয়াদ লাগে। তো মুড়ি একদম খাই একানা, কিন্তু রাঁধিয়ে রেঁধি কুড়িয়ে বাড়িয়ে ব্যাগ কিছু একাতে করিয়ে যে হাত পাকা লই আইসি। রোদের গরমের লাই কোনো বইতে আর নেই, এমনি লাল শাক ভাজি মার হয়ে গেছে, ওই গেনে নামালাইম। তো এই লাল শাক নামালাইছি, অনাই মিষ্টি কুমড়ার শাক রানবার লাই বইয়ে দিছি। তো পেঁয়াজ তেল দিছি, পেঁয়াজ ভাজি এখানে হানি দিয়ে দিছি, আদা রসুনও দিয়ে দিছি, এখানে হানি দিয়ে লাইছি, হলদির গুঁড়ো দিয়ে দিছি, মচুর গুঁড়িও দিয়ে দিছি। শাকের মধ্যে একটু জাল জাল হইলে খাইতে ভালো লাগে। তো কিছু দিয়ে অনেক দিম জিরার গুঁড়া, জিরার ধনিয়ার গুঁড়া দিয়ে গেঁদে ভালো করে কষাই লইম। তো দিয়ে দিছি পরিমাণ মতো লবণ, নুন। তো দিয়ে অনেক কষাই, তারপরে আমি শাক গান দিয়ে দিম। তো এই যে হানি দিয়ে দিছি, হানি গেলে একটা সময় মতো বলকাই গেছে। তো অনেক দিয়ে দিছি আমি শাক আলু। তো শাক আর আলু দিয়ে একটা লাড়ি চাড়ি কষালাইম। এই দুগাই শাক আনছে আনার 40 টাকা দিই, এত দাম তরি তরকারির এন আঙ্গুই দিকে। তো ওই যে লাড়ি চাড়ি একটা ডেগা, তো এখানে একটা মিলে গেছে, ওই সান্না উতরানি মানে উতরাইও না একটা, এখানে অল্প দূরে গেছে। তো চাইলাম না মাছ বেশি হয়ে যাইব, শাক কম, তখন মাছ দিয়ে দিছি। এখানে দিছি 3 পিস রুই মাছ, আর দিছি শিং মাছ আর ট্যাংরা মাছ। তো মাছ বেশি হয়ে গেছে ওই। তো বাজি করে না মাছ সারিকে হালাইছি। তো এগুলো অনেক সুন্দর করে দিই। এবার টমেটো কাঁচামরিচ দিয়ে দিও, ডাকনা দিয়ে দিছি। এখানে একখানা উতরাইলে এরপরে তো এসান উড়ালাইছি ডাকনা। তখন এই যে টমেটো আর কাঁচামরিচ দিয়ে লাইছি। কিন্তু আমি এক হাতে ভিডিও করি, আর এক হাতে এই মিষ্টি কুমড়ার শাক বই এবার সমান বই গেছে বই নামাজ উঠো। তো হ্যাঁ কেউ নাই, এলাই অনেক এক হাতে দিয়ে দিই, এরপরে পালা করি এনে করে দিয়াইতাম হারিয়ে ন। তো এই যেমন ডাকনা দিয়ে আবার ডাকনা দিয়ে থুই দিয়ে মেনে রাঁধিয়ে লাইম। তো এমনি গাছ এখন খুব সুন্দর হয়েছে, এলাই বারবার রান্না করে দেয়। রান্নাঘরটা কেমন লাগে জানাইন, কেন কমেন্ট তো কেউ করেন না, কমেন্ট করবেন। ভিডিও চাই এরপর ওকে কমেন্ট করে দিয়েন। আর এসান চতুর্দিকের ভিউটা এত সুন্দর,
এই সান একদম খোলা আকাশের নিচে বই বই রান্ধি এ রোদের মধ্যে আনাগো যান ভালো লাগে ভিডিও গা হেয়ার লাই তো এত কষ্ট করি লাড়কির চুলা দিয়ে রাঁধি তো ইন্দি এই যে তরকারি কিনে হয়ে গেছে অন্দি দিয়ে দন্যা হাতা দিলে তরকারির হওয়াদ আরও অনেক বেশি হয় আর গেরানি আনো এত ভালো লাগে তো অনেক একটু হরে নামালাই মেগেন্ডের ডালি তো ডাল তাইতার না এক দুই হাতে ডাইল তৈব এক হাতে কোনো হাইতার না এক হাতে ডালা সম্ভব নয় ইয়ারলাই তো দুই হাত এই যে নামালাইছি তো নামাই নৌকা ফাতিলের মধ্যে ডালি এলাইছি অনাই চলিয়েছি এন এগে হয়েছে কলার থোঁড় অনেকে কয় কলার মশা কেউ কয় কলার ফুল তো যে যেটা মনে করেন হেগে বাড়ি লই চলিয়েছি চুলাত তো অনেকের মধ্যে দিয়ে দিম পেঁয়াজ দিয়ে একখানা লাড়ি ছাড়ি পেঁয়াজ একখানা লাল হইলে খাইতে খুব ভালো লাগে কারণ তো দিয়ে দিছি মরিচের গুঁড়ি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলদের গুঁড়ি দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া তো আদা রসুন কোনো দিও তো দিয়ে দিছি নুন তো দিয়ে অনেকের লাড়ি ছাড়ি কষালাইম এখানে কষানি হইলে ওইখানে দিয়ে যে এখানে আদা রসুনও দিছি তো এখানে হানি দিয়ে এই গেন্ডে কষাই তো হানি দিয়ে দিছি বেশি অনেক বাড়া থোড়ি গেন দিয়ে দিছি তো এই গেন্ডে লাড়িলাম কিন্তু কোগায় হিং মাছ বাসি দিয়ে তো একখান রুই মাছও দিয়ে দিছি এনে একখান আড়া ভাঙ্গা করে দিয়ে দিই এনে আর কোনো সময় রাঁধি নেই আজ যে প্রথম ইচ্ছা করে রাঁধিয়ের তো কেমন হয়েছে খাইতে কিন্তু বাড়ি হওয়াদ হয়েছে রান্না করে কী কইমা আসলে অনেক হওয়াদ একখানা পানি দিয়ে দি কষাই তারপরে দিত রাঁধিয়ে লাই আর এনে ছাদের মধ্যে হাতে ডালিম গাছের মধ্যে মাশাল্লাহ কি সুন্দর ডালিমের ফুল ধরে রয়েছে আর এন্দি ওই যোগ্য হুইর আছে হুইরের মধ্যে সান্না কচুরি হানা তো এনে আর কলা থড়ি কেন গেছে গো অন্ধন্যা হাতা দিয়ে লাইছে আন্নাগো ভাই এই সান্না হেমিয়া কি সুন্দর আরও সহযোগিতা করে নামাজও তো চলিয়েছে তো অনেক গেন্দি একখানা লাড়ি দেওয়ার লাগছে সানসাই এরকম কেউ করেনি তো একারে তো খাইতে মতো বাড়ি এলাইছে এখানে হয়ে গেছে সান কি সুন্দর এখান কালার হয়েছে দেখতে দেখতে সুন্দর হয়েছে খাইতেও কিন্তু অসাধারণ হয়েছে তার এদিকে আনাগো বাইরে বাদ দিয়ে এলাইছি তার যে গাছের তো না কাঁচামরিচ আনছে তো কই কাঁচামরিচ ওগা খাও খাইলে কিন্তু ভালো লাগবে লাল শাক দিয়ে ভাল লাগছে তখন কাঁচামরিচ তাই একটু জোর করি কই কেচে হয়েছে কো না কয় অনেক হওয়াদ হয়েছে তাই দিয়ে দিছি এখানে কলার থোঁ তো জিজ্ঞাসি কেরম হয়েছে কইছে অনেক হওয়াদ হয়েছে ভালোই লাগলো এত কষ্ট করি রান্ধি যদি কেউ যদি কয় বলে হ্যাঁ খাইতে হওয়াদ হয়েছে তুই না ভালো লাগে তো সান খাইতে আছে যে এ সান হেমিয়ে হয়েছে হুজুর মানুষ তো এর হরে আরও খাইয়ে লাউ দুগা খাইয়ে লাগে আমি বই গেছি খাইতাম তো এই যে এত হওয়াত করি খাইছি একবারে আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি হয়েছে কষ্ট করে রোদে হুড়ে গরমের মধ্যে রানলো আসলে সার্থকতা আছে রান্দা কিন্তু অনেক হওয়াদ এত কলার থোঁড় খাইছি এত হওয়াদের কলার থোঁড় আই আর কোনোদিনও খাই না আজ যা খাই ইয়ার নতুন করে আজ যা রাঁধছি হিং মাছ দিয়ে এইভাবে আর কোনো সময় চিংড়ি মাছ দিয়ে রাঁধছি তো ইচ্ছে করি আর হওয়াদ হয় না এত হওয়াদ আর হয় না আজ যেরকম হয়েছে তো কেমন হয়েছে আর ভিডিও যদি আমার কাছে ভালো লাগে অনুরোধ করি কই আর ভিডিওকে চাইয়েন লাইক কমেন্ট শেয়ার করি অন্যদেরকে দেখার সুযোগ করে দিয়েন আনারা যদি লাইক কমেন্ট করেন ফলো করেন তাইলে না ভালো লাগবে আরও ভিডিও নতুন নতুন ভিডিও দিতে এরকম তো আনারা কে ধরনের ভিডিও চান একখানা কমেন্ট করলে একখানা আনন্দ লাগবো খুশি লাগবো তো বানাইতো সুন্দর লাগবে বুঝছেন তো ব্যাকে বালা থাইয়েন আল্লাহ হাফেজ।